চলে যাওয়ার আগে নিজের শেষ ৩টি ইচ্ছের কথা বলে গিয়েছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন-অর রশিদ। মাসখানেক আগে সাবেক এই সেনাপ্রধান তার বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল বাহারকে এই ইচ্ছার কথা জানান। এবার প্রকাশ্যে এলো সেসব ইচ্ছের কথা। কর্নেল বাহারের বরাতে এম হারুন-অর রশিদের সেজ বোনের জামাতা ডাক্তার জহির গণমাধ্যমকে জানান, অবসরপ্রাপ্ত কর্নেল বাহার তাকে ফোন করে সাবেক সেনাপ্রধানের চলে যাওয়ার খবর জানান। তখন তিনি বলেছিলেন, মাসখানেক আগে হারুন তার শেষ ৩টি ইচ্ছের কথা বলেছিলেন। ওই ৩টি ইচ্ছা হল, প্রয়াণের পর তার দেহ দাফন করতে যাতে দেরি না করা হয়, পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে যেন তাকে দাফন করা হয় এবং তার দেহকে রাষ্ট্রীয় কোনো সম্মান যেন দেয়া না হয়। ডাক্তার জহির বলেন, আমি উত্তরে কর্নেল বাহারকে সাবেক সেনাপ্রধানের শেষ ৩টি ইচ্ছে তার সহধর্মিণী ও মেয়েকে জানাতে অনুরোধ করি। জানা গেছে, ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে রোববার চট্টগ্রাম আসেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর রশিদ। পরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের ৩০৮ নম্বর রুমে ওঠেন। সোমবার মামলায় হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে এম হারুন-অর রশিদকে না দেখে তার আইনজীবীর আত্মীয়ের কাছে আদালতে উপস্থিত না হওয়ার বিষয়টি জানতে চান। এ বিষয়ে সাবেক সেনাপ্রধানের সেজ বোনের জামাতা ডাক্তার জহির বলেন, সোমবার সকালে হারুনের আইনজীবীর সহকারীরা তিনি কোথায় আছেন এমন খবর জানতে চেয়ে ফোন দেন। তখন আমি তাদের চট্টগ্রাম ক্লাবে যোগাযোগের জন্য পরামর্শ দিই। পরে কর্নেল বাহারের ফোনে জানতে পারি তিনি আর নেই। অন্যদিকে সাবেক সেনাপ্রধান এম হারুনের ফুফাতো বোন ও চিকিৎসক ডাক্তার নজিবুন নাহার জানিয়েছেন, চিরতরে চলে যাওয়ার আগে নিজের চোখ দান করে গেছেন সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা এম হারুন-অর রশিদ। সাংবাদিকদের তিনি বলেন, হারুন-অর রশিদ চলে যাওয়ার আগে বলে গেছেন যাতে মানুষের জন্য তার চোখ দান করা হয়। তার মতো এমন সজ্জন মানুষ আর হয় না। এর আগে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে গত ৪ আগস্ট দুপুরে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন-অর রশিদ বীর প্রতীকের নিথর দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর রশিদ ডেস্টিনি গ্রুপ সংশ্লিষ্ট ২০২৩ সালের এক মামলায় হাজিরা দিতে ৩ আগস্ট বিকালে ঢাকার নিজ বাসা থেকে চট্টগ্রাম আসেন। ৩ আগস্ট রাতে তিনি হোটেল কক্ষে একাই ছিলেন। পরদিন সকালে কোনো সাড়া শব্দ না পাওয়ায় কক্ষটি খুলে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ৪ আগস্ট সোমবার বেলা ১১টায়। এর আগেই রহস্যজনকভাবে তিনি প্রাণত্যাগ করেন। এম হারুন-অর রশিদ একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি তার বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন। ২০০০ সালের ২৪শে ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ই জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তার সামরিক জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য ও গৌরবময়। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। অবসর গ্রহণের পর তিনি রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করেন। চলে যাওয়ার কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রয়েছেন। তবে বর্ণাঢ্য এই সামরিক জীবন শেষে অবসরে গিয়েই তিনি জড়িয়ে পড়েন বিতর্কে। বহুল আলোচিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেস্টিনির সঙ্গে যুক্ত হয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন। ডেস্টিনির অর্থ লোপাটের মামলায় তাকে অভিযুক্ত করা হয় এবং এই মামলায় সাজা ভোগ করে তাকে জেলেও যেতে হয়েছিল। এক সময় সম্মানিত এই সেনাপ্রধানের জীবনের শেষ ভাগ ছিল মামলা ও বিতর্ক ঘিরে। তবে চোখ দান করার ঘটনা নিশ্চিতভাবেই তার মহানুভবতাকে প্রকাশ করে।